আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমার ছেলের ২৬ দিন চলতেছে। তো এই গরমের ভেতর ভাবলাম চুলগুলো কেটে দেই। তো সকাল, সকাল শুরু করে দিলাম চুলগুলো কাটার জন্য। জিলেট কাট দিয়ে ছেলের চুলগুলো কাটতেছিলাম। চুলগুলো এতই পাতলা ছিল যে জিলেটের কার্ডে বারবার আটকে যাচ্ছিল। আর পাশে ছিল আমার আপন নানু, নানি শাশুড়ি, আমার বাবাও ছিল। তো আমার মামাতো বোনও ছিল। তো এদিকে আমার নানি শাশুড়ি মাথার চুলগুলো বারবার বুকের দুধ দিয়ে ভিজিয়ে দিচ্ছিল। তো চুলগুলো কাটতে গিয়ে আমার অনেক কষ্ট হচ্ছিল কারণ বারবার আটকে যাচ্ছিল। তো আমি অবশেষে ভয় পেয়ে গেলাম যে এত পাতলা চুলগুলো কাটতে গিয়ে মানে বারবার জিলেট কাটটা আটকে যাচ্ছিল যে চুল কাটতে পারবো কিনা। তো যাই হোক চুল কাটতে কাটতে মোটামুটি অনেক সময় লেগে যায়। তো আশা করি আপনারা সবাই এই আমার ছেলের ফুল ভিডিওটা দেখে যাবেন। আর আমার ইয়ামিনের জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে আমি চুলগুলো কেটে দিতে পারি। ঠান্ডা নিয়ে এসো। চুল কাটাইতে হবে। চুল কাটাইতে হবে। ওই যে আমার সেই দেখো চুল কাটা। Hace que cuando me dice que le tenía cuando বাবা ভালো লাগতেছে না। cuando le vaya dando nuevos de esas yo me parece que no বন্ধ হয়ে যায় চুল নিতে যায় ময়লা আছে, প্লাস প্রচুর পাতলা আছে। বাইরের মধ্যে আমার এক ভাই বের মধ্যে বলতে বের আমার ভাই চুল কলা কমায় আমরা কাটা পাঁচটা দিতেছি। 25 দিন। বুকের দুধ দিয়ে ভিজিয়ে দিচ্ছি। তুই লাগতো জিনিসের আপনারা কিছু না একদম ওটা ধুয়ে নেন এমন করে ধুয়ে নিলে ময়লা বের হবে। এই বিজলি বান্ধব রে খুঁজা দিন নাকি ওইটা খুঁজা নাকি এটা বুক বুক হয়ে দেবো ব্যথা পাবেন না। না প্রচুর পাতলা ধরে না ব্লেডে ধরে তেল পাতলা আপনার এই সমস্ত কিছু না। তেল দেওয়া হয়েছে না, তেলের তো কারণ এই হতেছে না। শ্যাম্পু করা থাকলে শ্যাম্পু করা ছিল ওই দিন করলাম তখন হয়ে যেত। তেল দিলে টাইম ভাই হয়ে যায়। হয়েছে আমরা থাকি। একবার কাজ করে নেবো তো বাস পাইতেছে বাস পাইতেছে উঠতে আর চুল কিন্তু পাতলা প্রচুর, ওই বোঝা যায় না, একটু টান দিলে আটকে যায়। আর এটা কাটতে
কত বন্ধ কত গেলে এই ভাতে কেমন মাছ যাবেন না না সময় আমি ঘরে করে হ্যাঁ দেখ কোথায় আছে বসবে কি দেখবি টিস্যুর বক্স নিয়ে গেলাম কিছু বক্স নাই এই জায়গা তো পরিষ্কার করেন ই নাই নাকি কথা পরিষ্কার করে রাখা কি হ্যাঁ বলাই বাড়ি আসো বেড়ে যাও দাম দেয়ারে একবারে বিছিয়ে হয়ে বলছে না একবারে নে মিশে গেল এর সাথে মাটির সাথে হ্যাঁ ওটা বুঝতে হ্যাঁ ঠিক আছে তুমি তো আমার দেখা করো না একটু ভাই তুমি যে এক সুখ করে না আসো বেড়ে যাও আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো পাই যাও আচ্ছা শ্যাম্পু ট্যাম্পু কেনা বানাইয়ে দিয়ে দিলে তোমার কাজে দেবে না শ্যাম্পু দিলে ঠান্ডা লেগে যাবে তখন আর দেন নেবো করতেছে খেলা আর মিথ্যে খালি দেওয়াই না খাওয়াটা খাওয়া খেলে আর মহিলা তো দূরে দেন কে এটা ভাবছিলাম অত টাইম নেবেছিলাম বা ব্লগে ওই বেটার আসলে খেলে আসতো দ্রুত করে খাই না বেটা হলে এক পাশ কেটে কেটে দিত তুই তুই বুঝলি এক পাশ কেটে এক জায়গায় রেজার বুঝেন না কে বিলে হ্যাঁ আমাদের রেজার দিলে দেখতে তাই না বলছিলাম তো ওই দাঁড়া নাইছিলা দিলে এখন তো কাটা চুল কাটতে আসবো না কাটতে পারবে